এই যে 1 লাখ টাকা। না বাবা না, আমার কথা ধরুন, এই যে 1 লাখ, এই যে 2 লাখ। ক্লিয়ার কাট বলতেছি, নাসা ভাই বিনোদন শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের অপমান করার জন্য, এই অপমান সে যদি ক্ষমা না চায়, শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর আজকে থেকে নাসা ভাই বিনোদনের যে শোরুম আছে সেখানে অনুসরণ করবে। একদিকে রয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বেলাল, আর অন্যদিকে রয়েছে সেরা ফানি ইউটিউবার নাসা ভাই। এই দুইজনের মধ্যে সবসময় কন্ট্রোভার্সি লেগে থাকে। অনেকে রিকোয়েস্ট করেছিলেন নাসা ভাই এবং থটস অফ বেলালকে নিয়ে ভিডিও তৈরি করতে। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুইজন কন্টেন্ট ক্রিয়েটরের তুলনামূলক আলোচনা করব এবং কম্পারিজন করে দেখব যে আসলে কে সেরা, জনপ্রিয়তার দিক থেকে কে সেরা, মাসিক আয়ের দিক থেকে এবং ফ্যান ফলোয়ারের দিক থেকে। আপনি যদি থটস অফ বেলালের ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্টে থটস অফ বেলাল লিখুন, আর নাসা ভাইয়ের ফ্যান হয়ে থাকলে কমেন্টে নাসা ভাই লিখুন। আর যে কোনো একজনকে পছন্দ করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমরা থটস অফ বেলাল সম্পর্কে জানব। থটস অফ বেলালের আসল নাম হচ্ছে বেলাল হোসেন, যিনি থটস অফ বেলাল নামে পরিচিত। তিনি একজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর। 1997 সালে শেরপুরের হুজুরিকান্দা গ্রামে জন্মগ্রহণ করেছেন তিনি। থটস অফ বেলাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। থটস অফ বেলাল এর বই নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, থটস অফ বেলালের ইনকাম নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, আমি কি কারো নিয়ে কন্টেন্ট বানাই? আমি কি কারো নাম নিয়ে কন্টেন্ট বানাই? না ভাই, তুই গুখা। তার শৈশব এবং কৈশোর কেটেছে গ্রামে। তিনি এইচএসসি পাশ করেন চন্দ্রকোনা কলেজ থেকে। অর্থনৈতিক চাপ এবং পারিবারিক দায়িত্বে স্নাতক শেষ না করেই কর্মজীবনে নামতে হয় তাকে। একজন পরিচিত ব্যক্তির কাছে পরামর্শ নিয়ে হোটেল ম্যানেজমেন্টে প্রশিক্ষণ নিয়ে রয়্যাল টিউলিপ হোটেলে ইন্টার্ন করেন এবং তিনি চাকরিতে জয়েন করেন। এরপর নিজের অভিজ্ঞতা এবং ভাবনা নিয়ে কন্টেন্ট তৈরি করতে শুরু করেন। নাসা ভাই বিল্লাল ভাই ঠিক থাকবে, কিন্তু ফ্যান ফলোয়াররা যদি মারামারি করে তাহলে কিছু করার থাকবে না। কিন্তু বর্তমানে তিনি থটস অফ বেলাল নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চালান। তবে বর্তমানে তার ফেসবুকে কোনো অফিসিয়াল পেজ নেই। সমাজ সচেতনামূলক নানা বিষয়ে কন্টেন্ট তৈরি করে তিনি লাখো অনুসারীর অনুপ্রেরণার উৎস হয়েছেন। তাই অনেকেই বলে থাকেন অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বেলাল। শত্রুর প্রতিও কিন্তু মানুষের আর খুব থাকে না, রাগ থাকে, কষ্ট লাগে। কিন্তু কষ্ট লাগে না? নিজের গ্রামে অনেক শত্রু থাকে না, কিন্তু যদি শুনেন যে সে মারা গেছে খারাপ লাগে কিনা? তো মানবিক কাজে শত্রু বন্ধু বলে কিছু নাই। মানবিক কাজে মানুষ যদি মনে হয়, মানুষ পাশে দাঁড়াবে। তবে তাকে নিয়ে অনেক সমালোচনাও রয়েছে, কারণ তিনি একটি বই লিখেছেন এবং সেই বইয়ে মাত্র কয়েক পৃষ্ঠা রয়েছে। এই বইয়ের দাম তিনি চেয়েছেন 1000 টাকা। এই নিয়ে তাকে ব্যাপক সমালোচনা করা হয়। তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনার বইয়ের দাম 1000 টাকা কেন, তখন তিনি বলেন মেসি কিংবা নেইমারের ব্যবহার করা একটি জার্সির মূল্য অনেক হয়ে থাকে। মেসি নেইমার যেমন ব্র্যান্ড, থটস অফ বেলালও হচ্ছে একটা ব্র্যান্ড। সে যদি মানুষকে গাছের পাতাও কিনতে বলে তাহলে মানুষ তার কাছ থেকে 500-1000 টাকা দিয়ে গাছের পাতা পর্যন্ত কিনে নিবে। তিনি নিজেকে মেসি রোনালদোর মতো ব্র্যান্ড মনে করেন। তো এই কারণে তিনি তার বইয়ের দাম 1000 টাকা রেখেছেন। যদিও তিনি এসব কর্মকাণ্ডের জন্য সমালোচিত, কিন্তু তারপরও তিনি অনেক সমাজসেবামূলক কাজ করেন। বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ান থটস অফ বেলাল। বিভিন্ন শিশু কিংবা মানুষের চিকিৎসার জন্য টাকা জোগাড় করে দেন তিনি। এছাড়া থটস অফ বেলালের সাথে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সংঘর্ষ দেখা গিয়েছে, যেমন নাসা ভাইয়ের সাথে তার একটি সরাসরি সংঘর্ষ হয়েছে। এছাড়াও ওমর অন ফায়ারের সাথে তার সংঘর্ষ লক্ষ্য করা যায়। ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, তুমি কার সাথে লাগছো এটা বুঝতেছো? অমুক প্লেস আসো, অমুক প্ল্যাটফর্মে আসো, ইউটিউবে আসো, এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো $4203, $5,04,000 টাকা। তো বন্ধুরা, আপনারা থটস অফ বেলাল সম্পর্কে জানলেন। এবার আমরা জানবো নাসা ভাই সম্পর্কে। তো নাসা ভাইয়ের আসল নাম হচ্ছে ফারদিন ইশতিয়াক রাসেল এবং তার ডাক নাম হচ্ছে রাসেল। তবে মিডিয়াতে তিনি ছদ্মনাম নাসা ভাই দিয়েছেন। এই নামে সবাই তাকে চিনে থাকে। উদাহরণস্বরূপ আমাদের শাকিব খানের আসল নাম কিন্তু শাকিব খান নয়, তার আসল নাম হচ্ছে মাসুদ রানা। পরে মিডিয়াতে তাকে এমন একটি নাম দেওয়া হয় যা তার সাথে মানানসই। ঠিক তেমনি অক্ষয় কুমারের আসল নাম কিন্তু অক্ষয় কুমার নয়, তার আসল নাম হচ্ছে রাজীব। তো এইরকম মিডিয়াতে আসলে তার পার্সোনালিটির সাথে এবং ক্যারেক্টারের সাথে মিল রেখে একটি ছদ্মনাম দেওয়া হয়ে থাকে। তো নাসা ভাই হিসেবে রাসেল জনপ্রিয়। আমরা যারা এখানে উপস্থিত, আমরা কিন্তু আমাদের নিজের জন্য 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, আমরা পার্সোনাল খরচ করি। আমরা আমাদের খরচ মানে ওই অংশ থেকে হলেও আমরা কোন আমাদের ভাইয়ের জন্য
এই ওনার অপারেশনের ব্যবস্থাটা করে দিব, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো নাসা ভাই 1999 সালে শেরপুর জেলার লালিতাবাড়ি থানায় জন্মগ্রহণ করে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 26 বছর। তিনি তারাগঞ্জ উপজেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা পাশ করেন আর বর্তমানে তিনি শেরপুর কলেজে পড়াশোনা করছেন। এবার আমরা জানবো নাসা ভাই কিভাবে মিডিয়াতে আসলেন। এর আগেও তো আমি যতদূর জানি নকলাতে মোবাইল চুরি করছে, এটা আমি শুনছি, কিন্তু কখনো বলিনি। আজকে বলে দিলাম মোবাইল চুরি করে ধরা পড়ছিল, ওরা ল্যাংটা করে ফেলাইছিল, এটাও আমরা জানি, কিন্তু কখনো বলি নাই। উনি যে আসলে একটা সাইকো না হলে উনি আসছে মানবিক কাজ করতে চায়, সেটা এখানে সেটা হিরিং করছে। আমার টিম মেম্বার আমিনকে ডেকে নিয়ে বলতে তোর জাঙ্গা খুলতে জাঙ্গা কিনে দিবা। তা আমার এলাকার পোলাপান তো প্রাইভাদার, আমাদের তো ভালোবাসার কম নাই, 7টা ভাঙা প্রাইভাদার আমাদেরও আছে। পরে ওর 7টা ভাঙতে লইছিল বা ফিরেছি, ইজ্জত রক্ষা হয়েছে। তো চেয়ার টেন দিয়েছিল মারার জন্য, আমি মানে এটা বললাম পরে না থাকবে, আমরা ড্রাইভার এই এলাকায় একটা ভালো কাজ করতেছি, শান্ত করে দিচ্ছি। উনি ওইখানে যায় সেরকম হুমকি মারতেছে। তো শুরুতে নাসা ভাই ফেসবুকে ভিডিও আপলোড করতেন। ফেসবুক পেজে বিভিন্ন ফানি ভিডিও আপলোড করা শুরু করেন। যেমন ফেসবুকে লাইক ওয়াচিং টিভি নামের তার একটি পেজ ছিল, যেখানে তারা প্রতিনিয়ত ফানি ভিডিও আপলোড করত। কিন্তু দুর্ভাগ্যজনক বশত তাদের সেই পেজটি হ্যাক হয়ে যায়। এরপরে তারা হতাশ না হয়ে আরও একটি ফেসবুক পেজ এবং একটি ইউটিউব চ্যানেল খোলে এবং ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম দেওয়া হয় নাসা ভাই বিনোদন। তারা দুই জায়গাতে লাগাতার কাজ করে যেতে থাকেন, একের পর এক ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিতে থাকে। তবে 2023 সালে তাদের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটির নাম ছিল তোরে আগে কইছে গাড়ি খাইয়া মদ চালাস না। এই ভিডিওটির মাধ্যমে নাসা ভাই এবং তার পুরো টিম অনেক ভাইরাল হয়ে যায়। তো এরপর থেকে তাদেরকে আর তেমন স্ট্রাগল করতে হয়নি। এখন তারা একের পর এক ফানি ভিডিও আপলোড করে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেয়েছে। তো যদি আমরা কথা বলি নাসা ভাইয়ের ফ্যান ফলোয়ার্সের, বর্তমানে তাদের 2টি ফেসবুক পেজ এবং একটি ইউটিউব চ্যানেল রয়েছে। নাসা ভাই বিনোদন পেজে 1 মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে এবং তাদের টিকটক অ্যাকাউন্টসেও 6 মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে। আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে মোটামুটি 2 মিলিয়ন প্লাস। যদি নাসা ভাইয়ের ইনকামের কথা বলা হয়, তাহলে নাসা ভাইয়ের একটি ইন্টারভিউ থেকে জানা গিয়েছে তিনি সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে $4 থেকে $5,000 আয় করে থাকে, যা বাংলা টাকায় প্রতি মাসে 6 লক্ষ টাকা। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন থটস অফ বেলাল এবং নাসা ভাই সম্পর্কে। এখন আপনি কার ভক্ত তা কমেন্টে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।